আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম জীবন, আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আমি এখন আছি গোপশ্রীলন্দা। এটা আমাদের আমিনপুর থানা, পাবনা জেলা, সুজানগর বেড়া উপজেলা। এখানে গোপশ্রীলন্দা যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে যে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে, সেখানে এসেছি। আর এই ঈদ সামগ্রীর যে উপহার বিতরণ করছে, এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমি ভাইয়ের সাথে কিছু কথা বলবো। তো ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনাদের এই ঈদ সামগ্রীর ভিতরে যে এই হত দরিদ্র মাঝে উপহার সামগ্রী দিচ্ছেন, এখানে কী কী আইটেম আছে? এইখানে আমরা আমাদের সাধ্য মতন আসলেই কিছু আইটেম, নিত্য প্রয়োজন আইটেম রেখেছি, যেগুলো সচরাচর আমাদের ঈদের মধ্যে প্রয়োজন হয়। যেমন সেমাই আছে, পোলার চাল আছে, চিনি আছে, তেল আছে, তারপরে আলু আছে, পেঁয়াজ আছে, একটা ফ্যামিলি সাবান আছে। একটা ফ্যামিলিতে যা যা দরকার আমরা সেই আইটেমগুলি রাখার চেষ্টা করছি। তো এই উপহার সামগ্রীগুলো, এটা মানে আপনাদের যুব সমাজ কর্তৃক না কোনো ফান্ড বা কোনো সংস্থা আপনাদেরকে কোনো এগুলো সহযোগিতা করছে? আচ্ছা, আমরা যেহেতু মাত্র শুরু করেছি, তো সর্বপ্রথম আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে হচ্ছে আমার ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী ভাইদের। পাশাপাশি হচ্ছে আমাদের আরেক প্রবাসী ভাই, আমাদের হামিদুর রহমান বাবু ভাই, ওনার একটা গিফট ফাউন্ডেশন একটা সংস্থা আছে, উনি ওইখান থেকে আমাদেরকে সহযোগিতা করছে। তারপর হচ্ছে আমরা আমাদের যে সদস্যকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সংগঠনের যে সদস্যগুলেন, তারা তাদের যে নিরলস পরিশ্রম করে তারা যে ইনকাম করে, সেই ইনকাম থেকে তারা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় তারা অংশগ্রহণ করছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা প্লাস হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতার মাধ্যমে আমরা ফান্ডটা কালেকশন করে আমরা আমাদের এলাকার লোকজনের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশন করছি। তো আপনাদের এই কার্যক্রমটা শুধু ঈদ ব্যাপী না 12 মাসে আপনাদের এরকম কোনো প্ল্যান আছে, সেটা যদি বলতেন। না, আমাদের হচ্ছে 12 মাসই চিন্তাভাবনা আছে। আমরা ফার্স্টে একটা কাজ করেছিলাম, সেখানে অল্প কিছু লোকজন ছিল। এবার আমরা আরেকটু বড় পরিসরে করেছি। ইনশাআল্লাহ চিন্তাভাবনা আছে সামনে আরও বড় পরিসরে করার আর কি। তো এক্ষেত্রে তো আপনাদের অনেক ফান্ডের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে আমাদের কোনো প্রবাসী ভাই বা কোনো ডোনার সংস্থা যে আপনাদেরকে মানে এরকম হতদরিদ্রদের পাশে থাকা বা আপনার গ্রামের সামাজিক কাজগুলো আপনার যেগুলো করেন, এগুলো যদি করার জন্য আপনাদেরকে কোনো সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে কীভাবে করবে বা আপনারা এটা নেবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ। যেহেতু এটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি করার জন্য, এটা তো আসলে আমার পার্সোনাল কোনো কিছু না, আমাদের এলাকার লোকজনের যারা হত দরিদ্র গরিব লোক তাদেরকে করার জন্য। তো আমরা সবাইকে ওয়েলকাম জানাই, যারা আমাদের সংগঠনে কন্ট্রিবিউশন করতে চায় সবাইকে আমরা স্বাগতম জানাই। তো আমাদের ফেসবুক পেজ আছে গোপশ্রীলন্দা যুব সংগঠন, সেখানে আমাদের ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। ওইখান থেকে যোগাযোগ করার মাধ্যমে আমাদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবে। তো বন্ধুরা, শুনতে পেলেন যে ভাইদের যে যুব সমাজের যে যুব সংঘর যে আপনার যে ফেসবুক পেজ আছে, ওখানে ওনাদের ডিটেলস দেওয়া আছে। ওনারা এরকম হতদরিদ্রদের মাঝে সবসময় থাকেন, শুধু এরকম না, ওনারা সামাজিক আরও অনেক কাজই করে থাকেন। যেমন রাস্তা মেরামত থেকে শুরু করে বা কোনো হতদরিদ্র মানুষের দেখা যাচ্ছে কারো একটা টিউবওয়েল নেই বা কারো দেখা যাচ্ছে বাড়িতে একটা ভালো বেড়া নেই, ঘর নেই, সেগুলোর কাজও ওনারা করে থাকেন, কম্বল বিতরণ থেকে শুরু করে। এবং যারা অসহায় আছে এবং যারা রোগী, তাদেরকে ওনারা কিন্তু চিকিৎসা দিয়ে থাকেন। যে দেখা যাচ্ছে ওনাদের একটা চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওনাদের রেফারেও এই কাজগুলো করে থাকেন। তো এর জন্য অনেক টাকার প্রয়োজন। তো আমরা দেখে থাকি যে আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনেক দাতা সংস্থাকে দেখতে পাই, অনেক প্রবাসী ভাইরা দেখতে পাই, যারা আপনারা এরকম সংস্থাদের পাশে থাকেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের এই গোপশ্রীলন্দা যুব সমাজ যে কাজটি করতেছে, এটি মহৎ কাজ এবং শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং আপনারা যারা এই দানগুলো করে থাকেন এটাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তো আমি আশা করব আপনারা ভাইদের পাশে থাকবেন। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, ঠিক আছে। সুফিয়া যেখানে বসেন ওইখানে বসবেন। এদিকে তাকা, এদিকে তাকা। বাবু এদিকে আসো তুমি। এই যে, আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, এগুলো ছবি দেওয়া যাবে, মুখে মাস্ক আছে। গেদি 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 চাচি করে খুশি আমরা খুব আচ্ছা, ভালো। এই যে ভাইরা আপনাদেরকে ঈদ উপহার সামগ্রী দিলে, এটা পায় আপনাদের কেমন লাগতেছে? খুব ভালো লাগছে।
তাহলে এই ভাইয়েরা এই কাজগুলো ভবিষ্যতে অব্যাহত রাখবে, আপনারা কি এটা চান? চাই। তো ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবো। তাহলে ওনাদেরকে যারা এই যে সহযোগিতা করে বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা দিয়ে, তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তাদের জন্য দোয়া করবো। এবং তাদেরকে উদ্দেশ্য যদি বলেন যে ওনারা যেন ওই ভাইদের হাতকে শক্তিশালী করে একটু হ্যাঁ, অর্থ দিয়ে যদি ভাইদেরকে সহযোগিতা করে, তাহলে আপনাদেরকে ওনারা এরকম সহযোগিতা করতে পারে। হ্যাঁ, আপনারা কি এটা বলবেন যারা এই হ্যাঁ, বলবো। বিদেশ থেকে টাকাগুলো দেয়? পারবো। ঠিক আছে। এখানে ভাই বলেন। এখানে চাচি